রবিবার আজকে বিক্রম নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে বাত ও শ্লেষ্মার প্রকোপ। বিক্রম একটি সুগভীর ক্রিয়াশীল ঔষধ এবং সিফিলিসের উপর ইহার প্রভাব দেখিতে পাওয়া যায়। সাধারণত ডিফথেরিয়া রোগে ইহা খুব প্রসিদ্ধি লাভ করিয়াছে বটে, কিন্তু পর্যায়ক্রমে বাত ও শ্লেষ্মার প্রকোপ ইহার বৈশিষ্ট্য সন্দেহ। বিক্রম যেখানে যেভাবেই ব্যবহৃত হোক না কেন, এই বৈচিত্র্য ব্যতিরেকে তাহা বিশিষ্টহীন। অতএব মনে রাখিবেন, পর্যায়ক্রমে বাত ও শ্লেষ্মার প্রকোপ অর্থাৎ রোগী দিনকতক বাতে কষ্ট পাইবার পর হঠাৎ তাহা বালু হইয়া গিয়া নাক মুখ মলদ্বার বা যোনি হইতে শ্লেষ্মার স্রাবে কষ্ট পাইতে থাকে। আবার হঠাৎ একদিন তাহার আমাশ হয়, সে হৃৎপদর বা সর্দি কাশি বালু হইয়া গিয়া গাঁটে গাঁটে ব্যথা আরম্ভ হইয়া বাতে পঙ্গু হইয়া পড়ে। বাত এবং শ্লেষ্মার এইরূপ পালা করিয়া আক্রমণ বিক্রম শ্রেষ্ঠ পরিচয়। কাঁচা সর্দি সহিত মাথা ব্যথা ও তাহার সহিত দৃষ্টির স্বচ্ছতা। বিক্রম উদ্রাময় বা আমাশয় গ্রীষ্মকালে দেখা দেয় এবং সর্দি কাশি শীতকালে দেখা দেয়। কিন্তু সর্দি কাশি বলুন, উদ্রাময় কিংবা আমাশয়ই বলুন, বাতের সহিত পর্যায়ক্রমে প্রকাশ পাওয়াই তাহার বৈশিষ্ট্য। প্রতি বছর একই সময়ে রোগ আক্রমণ করে। অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা বালু হইয়া পেটে ব্যথা বা যক্কা ব্যথা স্বল্প পরিসর স্থানে নিবদ্ধ থাকে। পাতে বৃদ্ধি পায়। আমাশয়ে মলত্যাগের পর ও কুন্তর প্রত্যেক বছর শরৎ বা বসন্তকালীন আমাশয়ের সহিত নাভিকুণ্ডে কামড়ানি। প্রতি বছর একই সময়ে রোগ আক্রমণ। সুতোর মতো লম্বা শ্লেষ্মা সাপ। পূর্বে যে শ্লেষ্মা সাপের কথা বলা হইয়াছে, সর্দি কাশি শ্বেতপদর আমাশয় প্রবৃত্তির কথা বলা হইয়াছে, তাহা সুতার মতো লম্বা হইয়া নির্গত হইতে থাকে এবং তাহাকে যতই টানা যাক না কেন সহজে ছিঁড়তে পারা যায় না। বিক্রমের অন্যতম বৈশিষ্ট্য।